আসসালামু আলাইকুম। আমি তাজিব শাফি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসেছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে এগ্রিকালচার রোবট বাই এগ্রি টেকনোলজি। আমি আমার প্রজেক্টের মধ্যে এগ্রিকালচার রিলেটেড প্রত্যেকটি কাজ আমি আমার একটি রোবটের মধ্যে করতে চেয়েছি। অর্থাৎ মাটি শনাক্তকরণ, মাটি প্রস্তুত, বীজ বপন, ফসল পরিচর্যা, সেচ, সার প্রয়োগ বা ফসল সংগ্রহ প্রত্যেকটি কাজ আমি আমার রোবটের মাধ্যমে করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি এনপিকে সেন্সর ব্যবহার করব। এনপিকে সেন্সরের মাধ্যমে আমি মাটির আর্দ্রতা পরিমাপ করতে পারবো এবং সেই অনুযায়ী মাটিতে সেচ দিতে পারবো। তাছাড়া এনপিকে সেন্সর মাটিতে পুষ্টি উপাদানের পরিমাণ কতটুকু আছে তা আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী কোন পুষ্টি উপাদান কতটুকু প্রয়োজন তা আমরা আগে থেকে নিশ্চিত হতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের রোবট অটোমেটিক সেই জায়গায় সার প্রয়োগ করতে পারবে। ফলে আমাদের এক্সট্রা কোনো সার প্রয়োগ করা লাগছে না এবং আমাদের মাটি দূষণ এবং পানি দূষণটা আমরা রোধ করতে পারছি। তাছাড়া পরিমাণ মতো সেচ দেওয়ার ফলে আমরা পানির অপচয় বা ইলেকট্রিসিটির অপচয়গুলো আমরা রোধ করতে পারছি। আমাদের রোবট হচ্ছে পুরোপুরি সৌরশক্তির উপরে চলবে, অর্থাৎ আমরা সোলার প্যানেলের মাধ্যমে আমরা আমাদের রোবটটি চালাতে পারবো। তো সোলার প্যানেলটা হচ্ছে একটু ইউনিক। আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সোলার প্যানেল একদিকে মুভ করে থাকে, ফলে আমরা দিনের বেশিরভাগ সময় আমরা আমাদের সূর্যটা পাই না। তো একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র সূর্যটা পাই। তবে আমাদের এই সোলার প্যানেলটা হচ্ছে যেদিকে সূর্য থাকবে সেই দিকে সে অটোমেটিক মুভ করবে এবং সেই দিক থেকে সৌরশক্তি নিয়ে এবং সেই সৌরশক্তিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারবে। তাছাড়া আমাদের এইখানে যে সেন্সর ইউজ করবে সেই সেন্সরের মধ্যে অটোমেটিক সে পাম্প চালু করতে পারবে এবং অটোমেটিক সে সেচ দিতে পারবে এবং অটোমেটিক সার দিতে পারবে এবং অটোমেটিক প্রত্যেকটা কাজ করতে পারবে। এবং আমরা জিপিএস সিস্টেম ব্যবহার করবো, ফলে এনপিকে সেন্সরের মাধ্যমে আমরা প্রত্যেকটা এলাকার থেকে আমরা আমাদের ডাটা কালেক্ট করে সেটাকে আমরা আমাদের একটা ডাটা স্টোরে প্রত্যেকটা ডাটা রাখবো এবং সেটার উপর জরিপ করে আমরা নিশ্চিত হতে পারবো কোন এলাকার জন্য কোন পুষ্টি উপাদানের অভাব কেমন রয়েছে এবং কোন এলাকার জন্য কোন ফসলটি ভালো হবে। এবং সেই অনুযায়ী আমরা আমাদের কৃষিবিদ্যা সেই অনুযায়ী একটা ফসল সাজেস্ট করতে পারবো এবং সেই অনুযায়ী কৃষকরা ফসলের জমিতে ফসল রোপণ করবে। এবং আমরা এইভাবে আমরা কৃষি ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার করতে পারবো এবং কৃষি ক্ষেত্রকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।